This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শীত এসেছে, কিন্তু রাজ্যে তাপমাত্রা নামার গতিকে হেলায় হারিয়ে দিচ্ছে মৃত্যুশূন্য বুথ কমার গতি। মাত্র এক সপ্তাহ আগে যেখানে সংখ্যাটা ছিল 2000-এরও বেশি, এক সপ্তাহ পর সেটাই এখন 2। এসআইআর নিয়ে আরো শক্ত হচ্ছে কমিশন, আর এমন সময় মুখ্যমন্ত্রীর অভিযোগ রাজ্যের উন্নয়নকে থমকে দিতেই চলছে এসআইআর এর কাজ। রাজ্যে এসআইআর এর কাজ এখন মধ্য গগনে, সঙ্গে বিতর্ক। সংখ্যার গ্রাফ রোজ ওঠানামা করছে। সোমবার বিকেল পর্যন্ত খবর, রাজ্যে অসংগ্রহিত এনুমেরেশন ফর্ম 56 লক্ষ, এর মধ্যে মৃত ভোটার 23,98,345, স্থানান্তরিত 19,64,629, খোঁজ পাওয়া যায়নি 10,94,710। ঠিকঠাক করে এসআইআর হলে এ সংখ্যাটা কোনো সংখ্যাই নয়, অনেক বড় সংখ্যায় নাম বাদ যাওয়া উচিত, যারা ভুয়া এবং অবৈধ। পরিসংখ্যানের দৌড়ে অবশ্য সবকিছুকে পেছনে ফেলেছে মৃত্যুশূন্য ভোট কেন্দ্রের সংখ্যা। 1 ডিসেম্বর যে সংখ্যা ছিল 2208, 8 ডিসেম্বর সেটাই কমে দাঁড়িয়েছে মাত্র 2-এ। মৃত্যুশূন্য ভোট কেন্দ্রের পরিসংখ্যান সামনে আসতেই বিতর্কের ঝড় ওঠে। কমিশন চেপে ধরতেই হু হু করে নামতে থাকে সংখ্যার এই খেলায় কড়া নজর নির্বাচন কমিশনের। রাজ্যে আসছেন আরো 5 বিশেষ পর্যবেক্ষক। 5টা ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের। ওই হাল্লার রাজা যে গুপি গাইন বাঘা বাইনে ছিল, সেই ধরনের আচরণ করছে এই জাতীয় নির্বাচন কমিশন। দিনের শেষে যে ভোটার তালিকাই ওরা তৈরি করে দেবে, সেই ভোটার তালিকা দিয়েই বিজেপিকে আমরা বান্ডিল করে হারাবো। ডুপ্লিকেট ভোটার খুঁজতেও তৎপরতা বাড়াচ্ছে নির্বাচন কমিশন। পোর্টালে বিএলওদের জন্য থাকছে নির্দিষ্ট অপশন। একই নামে একাধিক ভোটার কারা, আলাদা ব্যক্তি কিনা নিশ্চিত করে তথ্য দিতে হবে বিএলওদেরই। একটাল ব্যক্তি যদি 2 জায়গায় নাম থাকে, সে তার জন্য একটা সফটওয়্যার তৈরি করেছিল নির্বাচন কমিশন নিজে। আজকে যে নির্বাচন কমিশন, তারা গত 2 বছর ধরে সেই সফটওয়্যারটাকে বন্ধ করে রেখে দিয়েছিল। স্যারের ক্লাস যখন মধ্য গগনে, তখন বিতর্ক রোজ চলছে। কোচবিহার থেকে এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাজ্যের উন্নয়নের কাজকে আটকে দিতেই এসআইআর করা হচ্ছে। পাল্টা বিজেপির, এটা ইচ্ছা করেই করা হয়েছে, এমন একটা সময় চুজ করা হয়েছে যাতে ডেভেলপমেন্টটা স্টপ হয়ে যায়। কিন্তু ডেভেলপমেন্টের কাজটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, কোনো কাজেই যেন গাফিলতি না হয়। উন্নয়ন তো কিছুই করেননি, এখন এসআইআর এর নাম দিয়ে ভোটের যখনই যাচ্ছেন সামনে আর দোরগোড়ায় ভোট এসছে যে উন্নয়ন হয়নি, কারণ এসআইআর হয়েছে বলে। এসআইআর তো সবে হচ্ছে, তার আগে উন্নয়ন কি হয়েছে? এসআইআর এর শুনানি পর্ব নিয়ে সতর্কবার্তা। প্রয়োজনীয় সমস্ত নথি নিয়ে এসআইআর এর শুনানিতে যাবেন। কোচবিহারের প্রশাসনিক বৈঠক থেকে আরও একবার সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে যে ছবি দেখাবো আপনাদের, জামুরিয়ায় ভস্মীভূত কয়লা বোঝাই ডাম্পার। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলেই প্রাথমিকভাবে অনুমান। কোনো ক্রমে প্রাণে বেঁচে গেছেন ডাম্পারের চালক। অগ্নিকাণ্ডের জেরে 60 নম্বর জাতীয় সড়কে ছবি আপনাদের দেখাচ্ছি, জামুরিয়া ছবি। সেখানে ভস্মীভূত কয়লা বোঝাই ডাম্পার, শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান। কোনো ক্রমে প্রাণে বেঁচে যান ডাম্পারের চালক। অগ্নিকাণ্ডের জেরে 60 নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। সেই ছবি দেখাচ্ছি আপনাদের, জামুরিয়ার ছবি। ভস্মীভূত কয়লা বোঝাই ডাম্পার, গাড়িতে কোনোভাবে আগুন লেগে যায়, শর্ট সার্কিট থেকে আগুন বলে এখনো পর্যন্ত প্রাথমিক অনুমান। তবে সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন ডাম্পারের চালক। তবে অগ্নিকাণ্ডের জেরে 60 নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পুরো হাওয়া আছে না, টায়ারটা বাস্ট করে যাবে পুরো। ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন।